হ্যালো গাইস, চলে এলাম আমরা নিউ ব্লগ নিয়ে। এই দেখেন আমার বোন রেডি হয়ে গেছে, স্কুলে চলে যাবে। আমি এখন আসছি 1 মিনিট। দেন গাইস চলে এলাম আমরা ব্লগে। এখন আমি রেডি হয়ে যাই, আমি এখন স্কুলে যেতে হবে আমাকে। এখন রেডি হয়ে আমি আপনাদের সাথে দেখা করছি। এখনই রেডি হয়ে যাচ্ছি, আমি রেডি হচ্ছি। ওকে দেন গাইস রেডি হয়ে গেছি। গাইস আমি রেডি। এখন শুধু আমি এখান থেকে আমার এই দুইটা জিনিস পরবো। এটা হচ্ছে টাই, আমি এখন এটা পরে নিচ্ছি গাইস। আর এখানে দেখেন, তখন এটাও পরে নেবো, আমি পরে নিচ্ছি। ওকে এখন আপনারা বলেন তো আমাকে কেমন লাগছে। সুন্দর গাইস, এখন তো আমরা ঘরের ভিতরটা দেখে নিলাম। এবার আমরা চলে যাইব বাইরে। যাচ্ছি গাইস। হ্যালো গাইস, চলে এলাম বাইরে। আপনাদেরকে আমাদের বাড়ি দেখাচ্ছি, আপনারা বলবেন কেমন হয়েছে বাড়িটা। ওকে গাইস, বাড়িটা দেখে ফেলেন। গাইস এই ঘরটা হচ্ছে আমাদের ঘর, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের ঘর। এটা হচ্ছে আমার মেজো চাচুর ঘর। অ্যান্ড ওই লাস্টেরটা হচ্ছে আমার বড় চাচুর ঘর। আর এখানে আমাদের একটা নিজস্ব টমটম আছে, আমি কিনে রেখেছি। পরে হয়তো ভবিষ্যতে কার কিনতে পারি। আচ্ছা গাইস, এখন আমি একটা বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর কি। ওদিকে আমাদের গরু আছে, আমাদের। আমি আপনাদেরকে গরু দেখাবো একটু পরে। এখন আপনাদেরকে আমাদের বাড়িটা দেখাচ্ছি। এখানে একটা গরু আছে, গরু দেখেন একটা বড় ঘাট আছে। এই তো বলা আছে একটা, দেখো না দেখেন গাইস। আর এই দেখেন আমার অনেক ভালো। আমার একটা বোন ছিল, কোথায় হারিয়ে গেছে। তাই দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের ঘরে বৃষ্টিটা দেখেন, তাই না? সুন্দর করার চেষ্টা করবো, আশা করি সুন্দর হয়ে যাবে ভবিষ্যতে। দেখেন ওইদিকে চলে আসলাম, এইদিকে ডান গাইজ আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমার ছোট চাচুর ঘর, কিন্তু ছোট চাচু এখানে থাকে না। এই যে সামনে গাছ দেখেছেন তো। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটা ঘর আছে। বাচ্চা বুড়ো থাকে, বাচ্চারা থাকে দেখবে। এই যে গাড়ি, আর এখানে আরেকটা গরু আছে। এখানেও কিছু গরু আছে, দেখাচ্ছে আপনাদের। এই দেখেন এখানে একটা, এখানে তিনটা, এখানে বড় বড় তিনটেই আছে। আর এটা হচ্ছে বাচ্চা, ছোটো বাচ্চা। কমেন্ট করে জানাবেন তো, আমি দেখতে চাই আপনাদের কাছে কিউট লেগেছে কিনা। আর এটা হচ্ছে আমাদের এইদিকে এসে, এইদিকে রাস্তা, এদিকে আমরা স্কুলে
যাচ্ছি আমরা। এটা অনেক কথা হয়েছে, এখন এই জায়গাটা আমাদের রাস্তাটা খালাই দিতে হবে। এটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা। এদিকে এসে বলতে চাইছি এদিকে গিয়ে এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা। দেন গাইস চলে যাচ্ছে বাড়িতে। পরে যদি কোথাও ঘুরতে যাই তাহলে আপনাদের সাথে আবার ব্লগ হবে, নিশ্চয়ই ব্লগ করবো আপনাদের সঙ্গে। আপনাদের মজা পাওয়ার জন্য তো আমরা এগুলো করি। আপনারা লাইক সাবস্ক্রাইব না করলে কি আমাদের ভালো লাগে বলেন তো? আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার হাম্বুরাও বলছে যে লাইক সাবস্ক্রাইব করে দিতে। আমার তো বোনও আমার সাথে যাবে স্কুলে। আমাদের স্কুলটা কাছাকাছি আছে, বেশি দূর না। আরও কতদিন পারলে আপনাদেরকে আমাদের বাজারটাও দেখাবো, নিশ্চয়ই ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। গাইজ এখন আপনাদের ভাই কালকে দেখা হবে, মানে পরে দেখা হবে আরো কতক্ষণ পরে। বাই গাইজ। কত সময় পরে স্কুল থেকে এসে দেখা হচ্ছে। দেন গাইজ আমি স্কুল থেকে এসেই দেখা করব আপনাদের সঙ্গে। আচ্ছা আমি স্কুল থেকে আসছি। ওকে গাইজ চলে এসেছি আমরা স্কুল থেকে। এখন আমরা ভিডিওটা করলাম যে আপনাদের কেমন লেগেছে এটা বলবেন। চলেন এবার তো আগে তো আমরা বাড়ির রাস্তাটা শুধু দেখিয়েছিলাম, তাই না? এখন আমরা প্রায় ঈদগাহ থেকে আসি। চলেন। সরি গাইজ, আমি মিস্টেক করে ফেলেছি। আমি এখানে হলে তো যাবো, পরে একদিন ঈদগাহ পর্যন্ত যাবো। চলুন গাইজ। আমাদের রাস্তাটা অনেক খারাপ গাইজ, আমি ভাবছি। আর আমাদের রাস্তা এই যে ইটের রাস্তা আছে সামনে, এইগুলা ঠিক হয়ে যাবে, মানে ঢালাই দেওয়া হবে আর কি। এই সময় আমাদের এই রাস্তা মাটির রাস্তাটাও ঢালাই করার কথা ভাবছি আমরা। চলে আমাদের রাস্তাটা অনেক খারাপ, আপনারা কিছু মনে করবেন না, খারাপ কমেন্ট করবেন না। আসলে আপনারা তো অনেক ভালো মানুষ, করবেন না। এখানে একটা আমাদের এইদিকে পানি যায় আর কি। এখানে পানিগুলো অনেক ফ্রেশ আর ঠান্ডাও। এখানে চলে আমাদের রাস্তাটা অনেক খারাপ, আমি নিজেও বলছি, তো আপনারা কিছু বললেন না। হ্যাঁ চলে এই দেখেন এইখানে টমটম মোটর বাইক সেগুলো যাইতে রয়েছে কত বের করে। এই দেখেন এই রোডে একবারে কাদা হয়ে গেছে। আচ্ছা এদিকে সামনে আমাদের ঈদগাহ। চলেন এখানে পাখি আছে, অনেকগুলো ঘর বাড়ি আছে। আমাদের গ্রামে প্রায় অধিবাসী লোকজন আর কি আছেন প্রায় 1000 জন। চলুন এখানে অনেক লোকজন মানুষ আর কি। সামনে পরে মানে ঈদগাহে পরে একদিন দেখাবো ঈদগাহ। এখন চলুন আপনি ঈদের দিন মানে রোজা ঈদ হোক বা কুরবানি ঈদ আপনাদেরকে অবশ্যই দেখাবো। এইখানে দেখুন আরেকটা আমাদের এইখান থেকে পানি ঘুরে ঘুরে এইদিকে এসে এইদিকে যায়, এইদিকে যায়।
গ্রামে ধান ক্ষেত আছে, অনেকগুলো জায়গা আছে, তবে অতগুলো জায়গা আপনাদের ঘুরিয়ে দেখানোর টাইম পাচ্ছি না। আমরাও ধান ক্ষেত আছে, এটা আর কি আমাদের বাড়ির পিছে। চলুন, এখানে দেখেন একটা বাড়ি আছে, এটা রং করা হয়নি। এখানেও টিনের বাড়ি, বুঝতেই তো পারছেন আমরা কেমন গরিব মানুষ। আমরা কিন্তু মধ্যবিত্ত। এখানে শেষ করছি। এইদিকে দেখেন কি সুন্দর হাঁসের ছানা, সুন্দর না? চলেন চলেন এদিকে আসুন। এখানেও আশেপাশে অনেক গাছ, উপরে দেখে আপনাদের অনেক ভালো লাগতে পারে। আপনি আসেন এদিকে, এই দেখুন যাই, এখানে একটা ট্র্যাক্টর আছে। এইদিকে একটা দোকান ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে, এটা বেশি চলে না, তাই জন্য। আচ্ছা গাইজ, এখানেই শেষ করি। তো এই দিক দেখিয়েছি, এই দিক দেখিয়েছি আপনাদের। এখন আমি দেখাবো সামন, এই দিক আর কি আমাদের বাড়িতে দিকে এসে এই দিক। স্যার এইজন আমাদের স্যার ছিলেন আর কি। গাইজ চলেন, আমাদের স্কুলের স্যার ছিলেন। এখন চলেন আপনার, এই দেখেন এখানে একটু বাড়ি হচ্ছে, এইদিকে লম্বা রাস্তা। এই যে আমাদের মসজিদের জায়গাটা আপনাদেরকে দেখাবো। এইদিক দেখান তো আপনি, এই দেখেন গাইজ একটা বাড়ি, এইদিক দেখান, এইদিক দেখান, এইদিক দেখান, এই দেখেন গাইজ আমাদের বাড়ি, এই যে মসজিদ, এইদিকে আছে, এই দিকটা দেখেন গাইজ, এখানে মসজিদ একটা আমাদের বড় সড়ো মসজিদ আছে। এইদিকে আরও রাস্তা আছে, আর এইদিকে একটা বাড়ি। এই দেখেন বাড়ির নাম হচ্ছে তরফদারের বাড়ি, মাহবুর রহমান তরফদার। যেখানে অনেক গ্রাম লাগতে পারে, তবে আমরা এখানে গ্রামেই বাস করি। আর এইদিকে সামনে আমাদের বাজারও আছে, একদিন বাজার দেখাতে পারি। আপনারা যদি কমেন্ট করেন, লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে দেখাবো। আপনাদের জন্যই তো আমরা ভিডিও করি তো শুধু আপনাদের জন্য। আর চলে ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ছাদ থেকেই দেখাবো এখন। অফ গাইজ, ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে, তাই বেশি কিছু করছি না আর কি। আমরা এখন ছাদে দেখাচ্ছি না, কালকের ব্লগে আমরা ছাদ দেখাবো। তারপরে আমরা ছাদ দেখাবো, ঘরের ভিতরে তো দেখাবো আপনাদেরকে। আপনারা যা যা দেখতে চান বলবেন শুধু আমাদেরকে, আমরা ভিডিও করার চেষ্টা করব। বাই বাই গাইজ, খুদা হাফেজ।